হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি ত্রিশাল কেন্দ্র নেত্রকোনাতে। ওইখানে আমার একটা কাজ আছে, তাই ভাবলাম আমি একা কেন যাব, সাথে শাওন, আইমানুল এবং জিয়ন আমাকে সাথে নিয়ে নিই। তো যে কথা সে কাজ, আমাদের যাওয়ার কথা ছিল ভোর 4টাতে, বাট আমরা সবাই ঘুমাইছি 4টার পরে, তার জন্য সকালে উঠতে পারিনি। তার জন্য আমরা রওনা দিয়েছিলাম 9:30টার দিকে। সকালের ওয়েদারটাও ছিল খুব সুন্দর এবং কোনো জ্যামজট ছিল না, তাই আমরা রিল্যাক্সে চিল রাইড করতে করতে আমরা চলে গেলাম ত্রিশাল। আমরা ত্রিশাল দিয়ে ঢোকার পরে একটি সুন্দর ব্রিজ আমাদের চোখে পড়ে। আমার যতটুকু মনে আছে এই ব্রিজের নাম হচ্ছে 18 বাড়ি ব্রিজ। তারপর আমরা এখানে ছবি তুলে আমরা আরো ভিতরের দিক যাচ্ছিলাম, এবং যত ভিতরের দিক যাচ্ছিলাম তত আমাদেরকে চারপাশে পরিবেশ মুগ্ধ করতেছিল। আমরা তখনও কল্পনা করতে পারিনি এত সুন্দর একটা ওয়েদার থেকে বৃষ্টি চলে আসবে। যাই হোক, আমরা বৃষ্টিটা খুবই এনজয় করতেছিলাম, বাট বাইকের স্পিড থাকার কারণে আমাদের শরীরে বুলেটের মতো একটা বৃষ্টির ফোঁটা এসে পড়তেছিল, তার জন্য একটু দাঁড়াইছি। এখান থেকে আমি আমার কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিতেছিলাম, তখনই আমার স্টোরি দেখে আমার এক এলাকার ছোট ভাই আমাকে কল দিয়ে বলে, ভাই আমি তো এখানে আছি আমার দাদু বাড়িতে। তারপর ওর সাথে দেখা করলাম, চাটা খেয়ে দেন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তখনও ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং রুদ্র আমাদেরকে আগায় দিতেছিল। তারপর রুদ্র ওর বাসায় চলে যায়। আবারও হুট করে অনেক বৃষ্টি চলে আসে এবং পুরোটা রাস্তা বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে চলে আসছি। এই ওয়েদারটা এবং এই মোমেন্টটা খুবই সুন্দর ছিল। অনেকদিন যাবত যেহেতু ব্লগ আপলোড দেওয়া হয় না, তাই আস্তে ধীরে আবারও ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করতেছি। আসলে ইউনিভার্সিটির এত বেশি প্যারা যাইতেছে, তার জন্য কোনো কিছু মাথায় নিতে পারতেছি না। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।